হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকু অ্যান্ড ছন্দার কথা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো। আর সবাই জানো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের অনেকের বাড়িতেই গোপাল আছে, আমার বাড়িতেও আছে একটা ছোট্ট গোপুসোনা। তো আজকে সবাই জানি আমরা গোপালের জন্মদিন। তো সেই উপলক্ষে তো তোমরা নিশ্চয়ই বাড়িতে অনেক ধুমধাম করে গোপালের বার্থডে সেলিব্রেট করছো, কিন্তু আমাদের বাড়িতে খুব বেশি বড় করে হচ্ছে না। কিন্তু আমাকে তো আটকানো যাবে না, আমি তো গোপালের সাথে ফটো তুলবই। তাই জন্য দেখো সেজে গুজে একদম হাজির হয়ে গেছি ঠাকুর ঘরে। আর সামনে যেহেতু শাশুড়ি মা আছেন তাই একটু বকবক করছিলাম। এই হচ্ছে আমাদের ছোট্ট গোপুসোনা। পুরো সাজটাই সাজিয়েছে আমার শাশুড়ি মা নিজে হাতে। কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে, একদম ডিপ পিঙ্ক। তার সাথে আছে একটা রূপোর মোটুক, তার সাথে ময়ূরের পালক, দেখতে কি সুন্দর। আর তার সাথে পড়েছে একটা রজনীগন্ধা ফুলের মালা। আর তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারছো না, ওর গলাতেও কিন্তু একটা হার কানের সবই পরানো রয়েছে। আর আজকে বাবা লোকনাথেরও জন্মদিন, সেটা হয়তো আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো অনেকের বাড়িতেই কিন্তু বাবা লোকনাথের জন্মদিনটাও খুব ধুমধাম করে পালন করা হয়। তো আমাদের দেখো এখানে বাবা লোকনাথ আছেন, ওনাকেও মামুনি বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, কারণ ওনারও তো জন্মদিন গপুর সাথে। বেশ মিষ্টি লাগছে সব ঠাকুরগুলোকে। তো সামনে দেখো সাই বাবা আছে, ওইদিকে আছে মা সরস্বতী, লক্ষ্মী, এদিকে শিব আছে, সবাই আছেন। তো এখন সন্ধেবেলা মামনি হঠাৎ করে দেখলাম ধুনুচি হাতে নিচে এসছে, একটু সারা বাড়িতে ধুনো দিচ্ছে। আমার যেহেতু ধুনোর গন্ধ খুব ভালো লাগে, তাই আমি বললাম আমার ঘরে একটু বেশিক্ষণই রাখো। এরপর দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে, আর আমি তখনই বললাম একটু দাঁড়াও, আমিও যাব তোমার পিছন পিছন ঠাকুর ঘরে, কারণ পুরো পুজো দেওয়াটা আমি দেখতে পাইনি, এটুকু তো আমি একটু দেখবই। তাই লাইটটা অফ করে রেখে যাই, কারণ নিচে কেউ থাকবে না তো, সাইশ্রীকে নিয়েই যাব। শাশুড়ি মা ভয় পাচ্ছিলেন, কারণ ধনুচির আগুনটা যদি বাই চান্স পড়ে গিয়ে সাইশ্রীর গায়ে পড়ে যায় তাহলে আর একটা কাণ্ড হয়ে যাবে। তাই জন্য একটু সাবধানতাই চলাফেরা হচ্ছিল। দেখো এই জায়গাটা একটু অন্ধকার, লাইট আছে, কম জ্বালানো হয়। তো চলো এবার আমরা ঢুকছি ঠাকুর ঘরে, আর একবার তোমাদেরকে দেখাবো আজকে আমার গপু সোনাকে কেমন মিষ্টি মিষ্টি দেখতে লাগছে। দেখো সব কিছু কমপ্লিট। আমি বলেছিলাম আমাকে কিন্তু ডেকো গপুকে যখন খেতে দেবে, ভুলে গেছে মনে হয়। তো ঠিক আছে, এবছর আমাদের খুব ছোট করেই পালন করা হলো। নেক্সট ইয়ার আশা রাখছি একটু বড়সড় করেই জন্মাষ্টমী পালন করা হবে। সায়শ্রী এত দুষ্টুমি করে, এক জায়গায় তো স্থির হয়ে বসতে চায় না, আমি শুধু জোর করে ওকে বসাতে থাকি। দেখো এই কি সুন্দর উলু উলু দিচ্ছিল, যেই আমি বললাম সেই বন্ধ করে দিল। ভেবেছিলাম এখানে আসবো, কিছুক্ষণ বসবো, একটু বকবক করব, গোপালের অনেক ফটো তুলবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, দেখো কাসর বাজাচ্ছে, এদিকে সাইশ্রীও বায়না করছে ও নাকি কাসর বাজাবে। ওর বাজানো তো খুবই আস্তে আস্তে, ও তো নিজের মতো করে বাজাতে চাইছে, শুধু দুষ্টুমি করবে। ওকে কিছু পড়ালে পড়বে না, কিছু করবে না, সব সময় নিজের মতো থাকতে চায়। কেন এরকম থাকতে চায় আমি সত্যিই বুঝতে পারি না। কারোর কথাই ও শুনতে চায় না। ভেবেছিলাম আজকে একটু সুন্দরভাবে রাধারানী সাজাবো, কিন্তু সেই সুযোগটা হলো না। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার মেয়ে বলে আমি কিন্তু একদম তাকে গোপালের মতো সাজাতে চাই না। আমি গোপালিনীই চেয়েছিলাম, আর আমার ছেলে হলে আমি অবশ্যই সাজাতাম, কিন্তু যেহেতু আমার মেয়ে, অনেকেই হয়তো মেয়েদেরকে গোপাল সাজায়, সেটা আমার একদম ভালো লাগে না। সত্যি কথা আমি তোমাদেরকে বলে দিলাম, কে কীরকমভাবে আমার কথাটাকে নেবে আমি ঠিক জানি না। তো যাই হোক, আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আজকের মতো টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। গোপাল তোমাদের অনেক অনেক ভালো রাখুক।